আবারও উত্তপ্ত লোহিত সাগর, তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা। গাজায় হামলার প্রতিবাদে আরব সাগর ও লোহিত সাগরে নানাভাবে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিশেষ করে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ চলাচলের উপর তীক্ষ্ণ নজর রাখছে হুতি বাহিনী। কয়েকবার হামলাও চালিয়েছে, এতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে। নৌপথে এশিয়া ও ইউরোপের বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ লোহিত সাগর দিয়ে হয়ে থাকে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতি হামলার প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গেল শুক্রবার ভোরে ওই হামলা চালানো হয়, এতে নিহত হয়েছেন 5 জন। প্রতিশোধ হিসেবে হুতিরাও লোহিত সাগরে থাকা আমেরিকা এবং ব্রিটেনের জাহাজগুলোর দিকে মিসাইল নিক্ষেপ করে। হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াইয়া সারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা চালানোর বিষয়টি স্বীকার করেন। এর আগে গতকাল হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলকারী জাহাজের উপর হুতিদের হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ নিয়ে হুতিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজ হুদিয়দাহ নৌঘাটিতে বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গেছে। এ উপকূলীয় এলাকায় হাজ্জায় বিভিন্ন সামরিক স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। ইয়েমেনে হুতিদের উপর হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনে হামলা চালানো হয়েছে। এ হামলা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিতিশীলতাকেই ইন্ধন দেবে। হুতিদের উপর হামলাকে অবৈধ বলে উল্লেখ করেছে মস্কো। দেশটির পক্ষ থেকে এ হামলাকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে অভিহিত করা হয়েছে। এ নিয়ে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছে। সংঘাত এড়ানো ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ জানিয়ে এ ব্যাপারে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, এভাবে হামলা চালিয়ে লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় হুতিদের উপর হামলা নিয়ে সমালোচনা প্রত্যাখ্যান করেছে। অপরদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে হামলা চালানোর অনুমতি দিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ ইয়েমেনে হামলা চালানোর ব্যাপারে যথাযথ প্রক্রিয়া মানেননি বাইডেন। তিনি কংগ্রেসকে অবগত না করেই এই হামলার অনুমতি দিয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের সংখ্যা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সংঘাত প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে এই সংঘাতের গভীর খাদে খোদ যুক্তরাষ্ট্রই আটকে যাচ্ছে। শিগগিরই যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের হিসেব নিকাশের নাটকীয় কোনো পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।